জিন বেগম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তিনি এতক্ষণ ইচ্ছে করে ওয়াশরুমে লুকিয়েছিল আর লুকিয়ে লুকিয়ে দেখছিল জাংকুক কি করে। তিনি চেয়েছিল আজকেই তার এক আত্মীয়ের বাসায় চলে যাবে তেকে নিয়ে, কিন্তু জাংকুকের তের প্রতি কেয়ার দেখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। হাসপাতালে যখন জাংকুক থেকে জড়িয়ে ধরেছিল সেটা দেখে জিন বেগমের চোখ খুশিতে ছলছল করে উঠেছিল। তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছে তেকে জাংকুকের চোখের সামনে রাখবে, তার কাছাকাছি রাখবে। তাই তো তিনি ইচ্ছা করেই রাতে তের খাবার ও ওষুধ ইচ্ছা করেই দেয়নি। তিনি চেয়েছিলেন জাংকুক নিজে থেকেই তেকে কেয়ার করুক, তের যত্ন করুক, তেকে একটু একটু করে নিজের কাছে টেনে নিক। তেকে যখন জাংকুক নিজে থেকেই রুম থেকে নিয়ে গেল সেটা দেখে জিন বেগম স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লো আর বলল, উফ, ভাগ্যিস সুজিকে বুদ্ধি করে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম। এবার আমিও দেখব দুজনের মাঝে ভালোবাসা না হয়ে কোথায় যায়। আর যেই দিন তের প্রতি জাংকুকের ভালোবাসা জন্মাবে সেই দিন হবে আমার খুশির দিন। ঘুমের মধ্যে তের মনে হচ্ছে তে যেন শূন্যে ভাসছে। সে ঘুমের মধ্যেই চিৎকার করে বলল, ভূত ভাই, ভূত ভাই, দয়া করে আমার রক্ত খাস না। আমার পুলিশ বরের গায়ে অনেক রক্ত আছে। আমার গায়ে তো হাড্ডি ছাড়া কিচ্ছু পাবি না। রাস্তার কুকুরও আমার দিকে তাকিয়ে ভাবে যে আমার গোস্ত খাবে নাকি তার গোস্ত আমাকে দান করবে। তুই আমাকে ছেড়ে দে, আমার পুলিশ বরকে গিয়ে ধর যা। জাংকুক রেগে বলল, তুমি যদি তোমার ননসেন্স বকবকগুলো বন্ধ না করো তাহলে আমি কিন্তু তোমাকে নিচে ফেলে দিয়ে তোমার বাকি যে হাতটা আছে না সেটাও ভেঙে দেব। তারপর তুমিও ভূতের দলের সাথে যোগ দিবে। জাংকুকের কথা শুনে তের ঘুম উড়ে যায়। তে তৎক্ষণাৎ জাংকুকের গলা জড়িয়ে ধরে বলল, আরে আরে, আমাকে নিচে ফেলবেন না সুন্দর বেনা মানুষ। আমার ভূত হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি আপনাকে ছেড়ে ভূতের কাছে যেতে চাই না। জাংকুক প্রতিউত্তরে কিছুই বলল না। তেকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এইখানে চুপচাপ বসে থাকবে, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে খাইয়ে দিব। তে বলল, আমি এই তুলতুলে বিছানায় বসবো না পুলিশ, আমি ঠাস করে নিচে পড়ে যাব তো। জাংকুক মুখে কিছু না বলে চোখ গরম করে তের দিকে তাকালো আর ওয়াশরুমে চলে গেল। যা দেখে তে ভয়ে চুপসে গিয়ে বলল, যাক বাবা, আমি আবার কি করলাম। এদিকে হাগু দিলেও দোষ, পাদু দিলেও দোষ। তে এত সব ভাবনার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তে পাশ ফিরে তাকাতেই দেখলো জাংকুক শুধুমাত্র একটি ট্রাউজার পরা অবস্থায় রয়েছে। হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার গা বেয়ে বিন্দু বিন্দু মুক্তোর মতো পানি পড়ছে, যা দেখতে বড্ড ভালো লাগছে। তের ইচ্ছে হচ্ছে একবার ছুঁয়ে দেওয়ার। জাংকুক থেকে নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে রয়েছে কেন? হ্যাঁ, জীবনে কখনো ছেড়ে দেখোনি নাকি ভাবছো আজকেও আবার কোনো জায়গার গোস্ত ছিঁড়ে খাবে? তে বলল, আপনি আপনি তো সুন্দর কেন পুলিশ? আপনি সুন্দর বলেই কি আমাকে ভালোবাসেন না? জানেন, আপনার জায়গায় যদি ওই বুড়ো ভুড়িওয়ালা লোকটা আমার বর হতো না তাহলে সত্যি আমাকে খুব ভালোবাসতো। জাংকুক বলল, বেয়াদব অসভ্য মেয়ে একটা, ভালোবাসার কি বোঝো তুমি? হ্যাঁ, যার নাক টিপ দিলে দুধ বের হবে সে সারাদিন খালি ভালোবাসা করে পাগল করে তুলছে আমাকে। আর একবার যদি তোমার মুখে ভালোবাসার কথা শুনি না তাহলে থাপ্পড় মেরে সব দাঁতগুলো ফেলে দিব। জাংকুকের ধমক খেয়ে তে চুপটি করে বিছানায় বসে আছে রাগ করে। জাংকুক জিন বেগমের রুম থেকে তের খাবার আর ওষুধ নিয়ে এসে নিজের হাতে ভাত মেখে তেকে খাইয়ে দেয়। তেও তৃপ্তি সহকারে সম্পূর্ণ খাবার শেষ করে, কিন্তু বিপত্তি বাধে ওষুধ খাওয়া নিয়ে। তে কিছুতেই ওষুধ খাবে না। এক পর্যায়ে জাংকুক থেকে জোর করে ওষুধ খাইয়ে দেয়, যার ফলস্বরূপ তে গল গল করে বমি করে নিজের শাড়ি ভিজিয়ে দিয়ে জাংকুকের ভয়ে কান্না করে দেয়। তের কান্না দেখে জাংকুকের রাগ নিমিষেই পানি হয়ে যায়। জাংকুক তের দিকে এগিয়ে গিয়ে তের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কি তোমাকে মেরেছি না বকা দিয়েছি? তুমি ঠিক কী করতে চাচ্ছ একটু বলো তো? এমনিতেই একটা কেস নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। থানা থেকে ফিরে আসে যে একটু রেস্ট করব তারও কোনো উপায় নেই। তুমি কি বাচ্চা মেয়ে যে তোমাকে জোর করে ওষুধ খাওয়াতে হবে? তে বলল, আমি ওষুধ খেতে পারি না পুলিশ। জাংকুক বলল, সেটা পারবে কিভাবে? পারবে তো শুধু আমার মাথা খেতে। আমার মাথা খেয়ে তো তোমার শান্তি মেলে। যেটুকু খাবার খেয়েছো সেটুকু তো বমি করে বের করে দিলে, শাড়িটাকেও নষ্ট করে দিলে। আমি তো তোমার ড্রেস অনলাইনে অর্ডার করে দিয়েছি, কিন্তু সেগুলো তো সকালে আসবে। আর এখন কি পরবে তুমি? তে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে ধরে একটু ওষার রুমে নিয়ে চলুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিব। জাংকুক বলল, ডফার একটা, ধুয়ে পরিষ্কার করে ভিজে শাড়িতে থাকবে তুমি? জাংকুকের কথায় তে আর কিছু বলল না।
চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। জাঙ্কুক তের কোনো রেসপন্স না পেয়ে তেকে নিয়ে ওয়াশরুমে রেখে আসলো। কাবার থেকে একটি শার্ট নিয়ে তের কাছে গিয়ে বলল, আপাতত আমার এই শার্টটা ছাড়া তোমাকে পরতে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আর এখনকার মতো তুমি এই শার্টটা পরো, আর সকালে তোমার ড্রেস চলে আসবে। তে বলল, আমি কিভাবে একা একা করব? আপনি মা না হয় জিমিন আপুকে একটু ডেকে দিন। জাঙ্কুক বলল, কি? এখন রাত কটা বাজে তোমার খবর আছে? রাত 12টা বাজে। আর এত রাতে তোমাকে সাহায্য করার জন্য সবাই কি জেগে বসে আছে নাকি? তে বলল, তাহলে? জাঙ্কুক বলল, তাহলে আবার কি? শাড়ি খোলো তাড়াতাড়ি, বিশ্রী গন্ধ আসছে। তে বলল, আপনার সামনে খুলতে পারবো না, আপনি বাইরে যান। জাঙ্কুক বলল, উফ গড, আমার মাথা ব্যথা করছে মেয়ে, তোমার এত রং তামাশা দেখার সময় নেই। বলেই জাঙ্কুক তের শাড়ির আঁচলে হাত দিতেই তে চিৎকার করে উঠল। যা দেখে জাঙ্কুক তের মুখ চেপে ধরলো আর বলল, গাধা, এত রাতে চিৎকার করে মানুষ জড়ো করবে তুমি? সবাই কি ভাববে আইডিয়া আছে তোমার? ঠিক আছে, আমি লাইটটা অফ করে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমার সমস্যা হবে না। তে বলল, ঠিক আছে। জাঙ্কুক লাইট অফ করে তের শাড়ি চেঞ্জ করে তাকে শার্ট পরিয়ে বিছানা এনে বসিয়ে দেয়। তের লজ্জায় যেন মরি অবস্থা। তে ভুলেও জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখছে না। যা দেখে জাঙ্কুক থেকে ইজি করতে বলল, দেখো মেয়ে, তোমার এত লজ্জা পাওয়ার মতো আমি কিছুই করিনি, সো এসব লজ্জা পাওয়া বন্ধ করো। বলেই জাঙ্কুক তের কাছে বসে তার পা নিচের দিকে টেনে এগিয়ে নিয়ে যেতেই তে কেঁপে উঠে তোতলাতে তোতলাতে বলল, কি 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 করতে চাইছেন পুলিশ? জাঙ্কুক বলল, তোমাকে আদর করব। তে বলল, সত্যি? জাঙ্কুক বলল, হ্যাঁ। তে বলল, মিথ্যে বলছেন না তো পুলিশ? আদর করার নামে আবার ওষুধ খাওয়াবেন না তো? আমি কিন্তু আর কখনো ওষুধ খেতে পারবো না। ওষুধ দেখলে আমার অস্থির লাগে, মাথা ঘোরে, বমি আসে। জাঙ্কুক বলল, উফ বাবা, তুমি কি একটু 1 মিনিটও চুপ থাকতে পারো না? শরীরের একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে আমরা অসুস্থ হয়ে যাই, আর অসুস্থ হলে আমাদের কথা বলার কোনো মুড থাকে না। আর তুমি তো দেখছি ননস্টপ বকবক করেই যাচ্ছ। অ্যাক্সিডেন্টের কোনো ইফেক্ট তোমার উপর পড়েই নি। আর একটা কথা না বলে চুপচাপ থাকো, আর দেখো আমি কি করি। তে বলল, কি চুমু দিবি? জাঙ্কুক বলল, শুধু চুমু না বোকা, আরও অনেক কিছুই দেব, চুপচাপ দেখো। বলেই জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল। তে আবেশে চোখ বন্ধ করে নিল। জাঙ্কুক তৎক্ষণাৎ তের পা টেনে নিয়ে তের ক্ষত স্থানে মলম লাগিয়ে দিল। ক্ষত স্থানে মলম লাগাতেই জ্বলে উঠল, আর তে চিৎকার করে বলল, উফ, আমি জানতাম আপনি এমনটাই করবেন। আপনি কখনোই আমাকে আদর করতে পারবেন না। পুলিশের কাজই হচ্ছে মানুষকে বোকা বানানো আর মানুষকে ধোকা দেওয়া। জাঙ্কুক তের হাতে মলম লাগাতে লাগাতে বলল, আর কোথায় আঘাত পেয়েছো দেখি? তে তোতলাতে তোতলাতে বলল, আর কোথাও আঘাত পাইনি। জাঙ্কুক বলল, আমি জানি তুমি মিথ্যে বলছো, কাই আমাকে বলেছিল তুমি গুরুতরভাবে আহত হয়েছ। তে বলল, আরে ওই রাস্তা পড়ে যাওয়ার পর আমার পিঠে একটু ছিলে গেছে, কিন্তু ওটা তো কোনো সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে এমনি। আরে এই আঘাতে আমার কিছুই হবে না, কারণ বাপ মা ছাড়া চাচি সংসারে বড় হয়েছি যে। আঘাত তো আমার নিত্যদিনের সঙ্গী। জানেন সুন্দরবেলা মানুষ, একদিন আমার চাচি আমার সাথে কি করেছিল? আমার হাত থেকে না একটা কাচের গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল। সেই গ্লাস ভাঙার কারণে চাচি আমাকে এত মেরেছিল, তারপর আবার খুন্তি গরম করে আমার হাতেও ছ্যাঁকা দিয়ে দিয়েছিল। আমার হাত খুব জ্বলছিল। আমি কান্না করে আমাকে ছাড়ার কথা বলছিলাম, কিন্তু আমার ওই কান্নাতে না আমার চাচির মন একটুও গলেনি। সে তার মতো করে আমাকে শাস্তি দিতেই থাকে। তাই এটুকু আঘাতে আমার কিচ্ছু হবে না। জাঙ্কুক হালকা হেসে বলল, আরে আমি তো আর তোমাকে মারছি না, ঠিক মতন মেডিসিন নাও, দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তোমার ক্ষতগুলোও শুকিয়ে যাবে। তে বলল, ওষুধ খেয়ে তো শরীরের ক্ষত শুকাবে, কিন্তু আমার মনের ক্ষত কি দিয়ে শুকাতে পারবো বলতে পারবেন পুলিশ? আমি জানি বলতে পারবেন না, কারণ আপনি তো আমাকে আপনার বউ হিসাবেই মানেন না। কারণ আমি গ্রামের অশিক্ষিত গাইয়া একটা মেয়ে, কিচ্ছু বুঝি না। আচ্ছা, যেহেতু বউ হিসাবে মানেনি না, তাহলে কেন আমার এত যত্ন করছেন সুন্দর বেটা মানুষ? জাঙ্কুকের কানে তের কথাগুলো বারবার বাজতে থাকলো। মস্তিষ্কের ভিতরে পোকাগুলো নাড়া দিয়ে উঠল। সত্যিই তো, সে কি কখনো পারবে তেকে নিজের বউয়ের অধিকার দিতে? না, কখনোই পারবে না। তেকে তো সে ভালোবাসে না, কারণ তেকে তার মনের সিংহাসনে সে কখনোই বসাতে পারবে না। এরকম অশিক্ষিত গাইয়া একটা মেয়েকে কখনোই নিজের বউয়ের পরিচয় দিতে পারবে না।
নেহাতি জাংকুক তার নিজের আম্মিকে অনেক বেশি ভালোবাসে। তার আম্মির অসুস্থতার কথা চিন্তা করে মেয়েটার সেবা যত্ন করছে। ব্যাস এতটুকুই, এর বেশি আর কিছুই না। জাংকুকের এই নিশ্চুপ ভঙ্গিমা দেখে তে বলে উঠল, কি হলো পুলিশ? আপনি কিছু বলছেন না কেন? আচ্ছা, আমাকে কি একটু ভালোবাসলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে? আমাকে আপনি একটু ভালোবাসা দিতে পারবেন না? একটু ভালোবাসা দিলে কি আপনার অনেক বড় লস হয়ে যাবে? ও আচ্ছা, আমাকে নিয়ে আপনার এই সমস্যাটাই তো, তাই না? যে আমি একটা গাইয়া অশিক্ষিত মেয়ে। আচ্ছা, আমি যদি অনেক শিক্ষিত হয়ে যাই, তারপর টিভির নায়িকাদের মতো ছোট ছোট পোশাক পরি, অনেক স্টাইলিং শিখে যাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন, সুন্দর বেটা মানুষ? তের এই কথা শুনে জাংকুকের মনে হলো মেয়েটা বোধহয় অনেক বুঝদার হয়ে গেছে। কেমন যেন একটু বড়দের মতো ইশারা ইঙ্গিত করে কথা বলছে। জাংকুক কথা ঘুরিয়ে রাগী সুরে বলল, এই মেয়ে, তুমি ছোট মানুষের মতো থাকবে? আচ্ছা, ভালোবাসা কি বোঝো তুমি বলো তো? তোমার এখন পড়ালেখা করার বয়স, কোনো প্রেম ভালোবাসা করার বয়স নয়। বুঝতে পারলে আমার কথা? জানিস সুন্দর বেটা মানুষ, আমি না একদিন অনেক বড় হব, অনেক শিক্ষিত হব, তোর যোগ্য হয়ে উঠব। কিন্তু এখন যেমন তুই আমাকে পাত্তা দিচ্ছিস না, সেই দিন আমিও তোকে এইভাবেই পাত্তা দিব না, দেখিস? আমার কথাটা মনে রাখিস কিন্তু। বলেই তে বিছানায় শুয়ে পড়ল। জাংকুক তের হাত টেনে বিরক্ত সহকারে বলল, উফ গড, আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কি? তোমাকে বললাম না তোমাকে মলম দিতে হবে, তুমি শুয়ে পড়লে কেন? উফ, আমাকে তো জ্বালাচ্ছ কেন তুমি বলো তো? তুমি কি খুশি হচ্ছে আমাকে জ্বালিয়ে? এমন করছো কেন? জাংকুকের প্রশ্নের কোনো প্রতি উত্তর করলো না তে। ও চুপচাপ মটকা মেরে শুয়ে আছে ঘুমের ভান ধরে। কিছুক্ষণ জাংকুক এভাবে বসে থেকে নিজেও বিরক্ত হয়ে নিজেও বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। মাঝরাতে প্রকৃতির ডাকে ঘুম ভেঙে যায় তের। ঘুম ভাঙতেই তে নিজেকে আবিষ্কার করে জাংকুকের বুকে। বিষয়টা তের কাছে খুব ভালো লাগে। জাংকুক এক হাত দিয়ে তেকে জড়িয়ে রেখেছে। তের ইচ্ছে করছে না এখান থেকে উঠতে, ইচ্ছে করছে জাংকুকের বুকেই সারা রাত জড়িয়ে থেকে ঘুমোতে। কিন্তু তাকে তো ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, কারণ তার পেটের ভিতরে যে গন্ডগোল শুরু হয়ে গেছে। তে একবার ভাবলো জাংকুককে ডাক দিবে, পরক্ষণেই কিছু একটা ভেবে জাংকুককে আর ডাক দিল না। কিন্তু নিজেও তো উঠে যেতে পারছে না, তার পায়ে খুব ব্যথা। পায়ে ব্যথা পাওয়ার ফলে হাঁটতেও পারছে না ভালো মতো। তে পাশ ফিরে জাংকুকের দিকে তাকালো। জাংকুকের ঘুমন্ত চেহারা দেখে তের খুব মায়া হলো। তে জাংকুকের গায়ে আলতোভাবে হাত রেখে বলল, আয় হায়, এত সুন্দর কেন এই বেটা মানুষটা, আমার কিউট পুলিশ বর। উফ, দেখলেই ইচ্ছে করে খেয়ে ফেলি। ওই দিন স্বপ্নে দেখলাম রেস্টুরেন্টের ভিতরে স্বচ্ছ কাচের বাক্সের ভিতরে কালো কালো মিষ্টিগুলো, যেগুলো দেখে আমার খেতে ইচ্ছে করেছিল, কিন্তু সেগুলো ধরার সাধ্য আমার ছিল না। আপনিও ঠিক তেমনই, আপনাকে আমার ভালোবাসার পরশ দিয়ে স্পর্শ করতে ইচ্ছে করে, কিন্তু আমি আপনাকে ছুতেই পারি না, আর ছুতে পারবো না, কারণ আপনি তো আমাকে আপনার বউ হিসেবে মানেন না। আমি তো আর আপনার বউ না, আমি তো অশিক্ষিত গাইয়া মেয়ে। থাক, আপনার বউ হিসেবে মানার দরকার নেই। আপনি মানুন বা নাই মানুন, আমি আপনাকে আমার বর হিসেবে মেনে নিয়েছি। আমি আপনাকে আমার মনটা উপহার দিয়ে দিয়েছি, সেটা আপনি নিন বা না নিন, কারণ আপনি আর আমি তো পবিত্র কালিমার বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই না? আর বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। আচ্ছা, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, তার মানে তো আপনার প্রতি আমার অধিকার আছে, সেটা হোক সজ্ঞানে বা অজ্ঞানে। বলেই তো একটা মুচকি হাসি দিয়ে জাংকুকের কপালে আলতোভাবে একটি চুমু দিয়ে দিল। তারপর আস্তে করে ঘুরে বিছানা থেকে নেমে ঘোরাতে ঘোরাতে 3-4 কদম ফেলার পর তে আর হেঁটে যেতে পারলো না, কারণ ওর পায়ে খুব ব্যথা করছে। ও মেঝেতে ধপ করে বসে পড়লো আর ব্যথা কুকড়ে উঠল। মেঝেতে খুব অসহায় লাগছে তে নিজেকে। হঠাৎ ঘুমের মধ্যে কারো গোঙানির শব্দ পেয়ে জাংকুকের ঘুমটা ভেঙে গেল। ও হাত দিয়ে ওর বাপাসে হাতড়ে দেখলো, না, কোথাও তে নেই। জাংকুক ধরফরিয়ে উঠলো, রুমের লাইট জ্বালিয়ে দিল। তাকিয়ে দেখলো বিছানায় তে নেই, নিচে বসে কান্না করছে। জাংকুক দেরি না করে তৎক্ষণাৎ থেকে গিয়ে উঠালো আর বিছানার উপর বসিয়ে বলল, কি সমস্যাটা কি তোমার, একটু বলবে মেয়ে? আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তি দিবে না? শান্তিতে একটু ঘুমাতেও দিবে না নাকি? বিছানা ছেড়ে মেঝেতে বসে এইভাবে মরা কান্না চলেছো কেন, একটু বলবে প্লিজ? আমার না আর সহ্য হচ্ছে না এসব, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। জাংকুকের এহেন কথায় তে কোনো উত্তর দিল না, চুপচাপ বসে আছে। জাংকুক এবার একটু রেগে গিয়ে তের 2 বাহু চেপে ধরে তেকে ঝাঁকিয়ে বলল, কি হলো কি, চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে তোমার? এত রাতে কান্না করছিলে কেন এখানে বসে? তে একটু ভয় পেয়ে গিয়ে জাংকুকের সামনে আঙ্গুল উঁচু করে বলল,
2 নম্বর যেতে হবে, খুব জোরে পেয়েছে পুলিশ। জাঙ্কুক ব্রু কোচকে বলল, আরে গাধি, ওয়াশরুমে যাবে সেটা আমাকে বললেই তো হতো, এভাবে চুপ করেছিলে কেন? এমনিতে অন্য সময় তো তোমার মুখ ননস্টপ টেপ রেকর্ডের মতো বাজতেই থাকে, আর কাজের সময় মুখে কুলো পেটে বসে থাকো, বোকা একটা। আমাকে ডাক দিলেই তো হতো, গাধা। জাঙ্কুকের এই কথা শুনে বলল, আমি আপনাকে ডাকিনি কারণ আপনি অফিস থেকে এসে অনেক কাজ করেছেন, অনেক খাটাখাটনি করেছেন, তাই আপনাকে ডাকিনি। আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে, আর তাহলে যদি আপনার মাথা ব্যথা করে, আর যদি মাথা ব্যথা করে তাহলে তো আপনি আমাকেই বকা দিবেন, বলবেন সব কিছু আমার জন্যই হয়েছে, অসভ্য বেয়াদব গাধা মেয়ে একটা, তোমার জন্য সব কিছু হয়েছে, তোমার জন্য আমার মাথা ব্যথা হয়েছে। আমি বাবা এসব শুনতে পারবো না, তাই তো নিজে বুদ্ধি করে যেতে নিয়েছিলাম, কিন্তু যেতে পারলাম কই। জাঙ্কুক বলল, আহারে কি স্বামী ভক্তি মেটার। এই মেয়ে শোনো, আমার ব্যাপারে তোমার তো ভাবার দরকার নেই, কারণ তুমি আমার দায়িত্ব, আমি তোমার দায়িত্ব নই যে তুমি আমাকে নিয়ে এত চিন্তা করবে, বুঝতে পেরেছ? তে বলল, বললেই হলো। আপনি আমার কিউট মিউট দেখতে একটা মাত্র সুন্দর বেটা মানুষ, পুলিশ বর, আপনার কথা চিন্তা করবো না তো কার কথা চিন্তা করবো বলুন তো? জাঙ্কুক বলল, আমাকে নিয়ে এইভাবে চিন্তা না করে তুমি যদি পড়াশোনা নিয়ে চিন্তা করতে তাহলে তুমি এতদিনে অনেক কিছু করতে পারতে। পড়াশোনা নিয়ে যদি তোমার মাথায় চিন্তা ভাবনা থাকতো তাহলে অনেক ভালো করতে পারতে, কিন্তু সেসব তো তোমার মাথায় আসে না। তোমার মাথায় শুধু আসে তোমার এই পুলিশ বর, ভালোবাসা, আদর, সোহাগ, এগুলোই সারাক্ষণ তোমার মাথায় ঘুরঘুর করে। আচ্ছা মেয়ে, সত্যি করে একটা কথা বলো তো, তুমি আদেও ভালোবাসার মানে বোঝো তো? ভালোবাসা কি জিনিস সেটা জানো তো? তুমি যে এত ভালোবাসার কাছে আসতে চাইছো, ভালোবাসার ছোঁয়া পেতে চাইছো, ভালোবাসা নামক আদরের যেই কঠিন আগুন, সেই আগুনের তাপ নিজের ভিতরে সহ্য করে নিতে পারবে তো তুমি? জাঙ্কুকের এহেন কথা শুনে তে মুচকি হাসি দিয়ে বলল, খুব পারবো, ভালোবাসার তাপ খুব সহ্য করতে পারবো আমি। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করতে পারলে ভালোবাসার তাপ কেন সহ্য করতে পারবো না? পারবো। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, সামান্য একটু ওয়াশরুমে চাপ সহ্য করতে পারছো না, আর তুমি নাকি ভালোবাসার। তে বলল, ভালোবাসার কি? জাঙ্কুক বলল, কিছু না। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়া করলো, আর থেকে বলল, এই মেয়ে শোনো। তে বলল, বলুন। জাঙ্কুক বলল, এখন ওয়াশরুমে ঢুকে সারা রাতটা ওখানেই ঘুমিয়ে পার করে দিও না, তোমার কাজ শেষ হলে দয়া করে আমাকে একটু ডাক দিও, ঠিক আছে? তে বলল, প্রায় 5 মিনিট পর জাঙ্কুক থেকে কোলে করে বিছানার উপর বসিয়ে দিল। তে বিছানায় শুয়ে পড়লো, জাঙ্কুক ওদের পাশে শুয়ে পড়লো, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। জাঙ্কুক ওর চোখের উপর হাত দিয়ে চুপচাপ শুয়ে আছে। তে কিছুক্ষণ পর জাঙ্কুকের দিকে ফিরে মনে মনে ভাবলো, হয়তো জাঙ্কুক ঘুমিয়ে গেছে। তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে গিয়ে ওর বুকের উপর মাথা রাখলো। জাঙ্কুক কিছু একটা মনে করে তেকে এক হাত দিয়ে আবারও আগের মতো করে জড়িয়ে ধরলো, আর দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি দিল। সকালে ফজরের আজানের ধ্বনি যখন চারপাশে ছড়িয়ে পড়ছে, একই সাথে জাঙ্কুকের কানে এসেও পৌঁছেছে সেটা, আর সেটা পৌঁছাতেই জাঙ্কুকের ঘুমটা ভেঙে গেল। জাঙ্কুক তাকিয়ে দেখলো তে একটা ছোট্ট বিড়াল ছানার মতন তার বুকে লেপ্টে আছে। দেখে মনে হচ্ছে এটা যেন তার শান্তির স্থান, তার নিরাপদ একটি ঘর। জাঙ্কুক খুব সাবধানতাভাবে তেকে বালিশের উপর শুইয়ে দিল তার বুক থেকে, আর সে উঠে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ফজরের নামাজের জন্য চলে যায় জাঙ্কুক। নামাজ শেষ করে এসে দেখে তে এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক মাথা থেকে টুপিটা খুলে তের পাশে গিয়ে বসে মনে মনে ভাবলো, ইস কি কিউট, আর কি সুন্দর লাগছে মেয়েটাকে। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু কে বলবে এই নিষ্পাপ মুখটার পিছনেই লুকিয়ে আছে একটা বিচ্ছু মেয়ে, ননস্টপ বক বক করা একটা বাচাল মেয়ে, একটা গাধা মেয়ে, অশিক্ষিত একটা মূর্খ মেয়ে, ফালতু। কিন্তু এত মায়াবী লাগছে কেন এখন? মনে হচ্ছে একটা কিস করি কপালে। এটা বলেই জাঙ্কুক তের কপালে খেয়াল করলো, তের ছোট ছোট চুলগুলো কপাল দখল করে আছে। জাঙ্কুক কিছু একটা মনে করে তের কপালে তার আঙুলের স্পর্শ দিয়ে সেই চুলগুলোকে কানের পিছনে গুজে দিল। জাঙ্কুকের এই ঠান্ডা স্পর্শ পেয়ে তের ঘুমটা যেন ভেঙে গেল। তের চোখ খুলতেই জাঙ্কুককে নিজের এতটা কাছে দেখে পুরো ভরকে যায়। জাঙ্কুকও একটু ইতস্তত বোধ করে। তে নিজেকে সামলাতে বলে উঠল, গুড্ডি মুড্ডি সুন্দর বেটা মানুষ। জাঙ্কুক তের দিকে ব্রু কুচকে বলল, হোয়াট ডু ইউ মিন বাই গুড্ডি মুড্ডি? জাঙ্কুকের কথা শুনে তে ব্রু কুচকে সাধারণভাবে বলল, আরে আরে কি হোয়াট ফোয়াট বলছেন?
আমি ইঞ্জিরি বুঝি না, আপনি আমাকে বাংলায় বলেন বাবু। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, আরে তুমি গুড্ডি মুড্ডি দ্বারা কি বুঝিয়েছ সেটাই জিজ্ঞাসা করলাম। তে বলল, ওহো আপনি এটাও বোঝেন না? গুড্ডি মুড্ডি হচ্ছে ওই যে বড় লোকেরা যে সকালে উঠে ওই যে বলে না সকালের শুভেচ্ছা জানাচ্ছে, সেটা বলছি। জাংকুকদের মাথায় একটি চাপড় দিয়ে বলল, আরে গাধি, ওইটা গুড্ডি মুড্ডি নয়, ওইটা হবে গুড মর্নিং। আর ইঞ্জিরি মানে কি? ইঞ্জিরি মানে তুমি কি বোঝাতে চাইছো? ওটা ইঞ্জিরি হবে না, ওটা ইংলিশ হবে, ইংলিশ। গাধা মেয়ে একটা। তে বলল, ওই যাই হোক, আমি যেটা পেয়েছি আমি সেটাই বলেছি। জাংকুক বলল, না না, ভুল বলবে কেন, সঠিকটা বলবে, না পারলে জিজ্ঞাসা করবে, আর নয়তো বলারই দরকার নেই, ওকে? তে বলল, কি আপনি আর আমি ছাড়া এই রুমে কি আরও কেউ আছে নাকি? মনে হয়তো না, রাতে তো আপনি আর আমিই ছিলাম এই রুমে, আর কেউ তো ছিল না। তাহলে এখন কাকে জিজ্ঞাসা করলেন এটা? জাংকুক বলল, কি জিজ্ঞাসা করলাম, আর কাকেই জিজ্ঞাসা করবো? তে বলল, এই যে বললেন মাত্র, ওকে, কেউ তো নেই এই রুমে। আচ্ছা, আমার পিছনে কি কোনো জিন টিন দাঁড়িয়ে আছে নাকি? আপনি কি তাকে এটা জিজ্ঞাসা করলেন, ওকে? জাংকুক বলল, ও মাই গড, তুমি আমার মাথা খারাপ করে দেবে। আরে গাধা, ওকে মানে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে বোঝায় ওকে মানে।